নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। বাংলায় ঝড় তুলে দিল্লিতে ও পাশা পাল্টে দেবেন বড় ইঙ্গিত মমতার। সকাল থেকেই ভিন্ন ছবি কোচবিহারে। দল বদলে লড়াই করে 25,000 ভোটে পিছিয়ে তাপস। আসানসোল লোকসভা কেন্দ্রের বড় ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন সিনহা। সময় এসে গেছে ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে রওনা দিন, মোদীকে খোঁচা জয়রামের। মহুয়া মৈত্র 6,05,412 ভোট নিয়ে এগিয়ে, বিজেপির অমৃতা রায় পিছিয়ে। এবার আসি বিস্তারিত খবরে। মহুয়া মৈত্র 6,05,412 ভোট নিয়ে এগিয়ে, বিজেপির অমৃতা রায় পিছিয়ে। কৃষ্ণনগরে গণনা প্রায় 9 ঘন্টার কাছাকাছি হওয়ায় এআইটিসি এর মহুয়া মৈত্র 6,05,412 ভোট নিয়ে এগিয়ে রয়েছেন। বিজেপির অমৃতা রায় 1,26,813 ভোটে পিছিয়ে। আরও গণনা পরিচালিত হওয়ার সাথে সাথে মার্জিন স্থানান্তরিত হতে পারে। টিএমসির কর্মীরা টিএমসি অফিসের সামনে উদযাপন করছে, কারণ দলটি রাজ্যের বিশাল বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ইসিআই অনুসারে বর্তমান প্রবণতায় দেখায় যে 42টি লোকসভা আসনের মধ্যে টিএমসি 29টিতে এগিয়ে রয়েছে, বিজেপি 12টিতে এবং কংগ্রেস 1টিতে এগিয়ে রয়েছে। কৃষ্ণনগর কেন্দ্রের গণনা শুরু হওয়ার পর থেকে 4 ঘন্টা কেটে গেছে এবং টিএমসির মহুয়া মৈত্রের ভোটে আরামদায়ক নেতৃত্ব বজায় রাখতে সক্ষম হয়েছেন। নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট অনুসারে তৃণমূল কংগ্রেস বর্তমানে পশ্চিমবঙ্গে 30টি আসনে এগিয়ে রয়েছে, যা রাজ্যে বিজেপি নির্বাচনী প্রচেষ্টার জন্য একটি ধাক্কা ইঙ্গিত করে। চলমান নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র 4,85,079 ভোট নিয়ে একটি লিড প্রতিষ্ঠা করেছেন। তাকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি থেকে অমৃতা রায়কে এগিয়ে রেখেছেন, যিনি 4,44,395 ভোট পেয়েছেন। এটি মহুয়া মৈত্রকে 40,684 ভোটের উল্লেখযোগ্য ব্যবধান দেয়। মৈত্রের নেতৃত্ব প্রতিযোগিতায় তার দৃঢ় অবস্থানের ওপর আন্ডারস্কোর করে এবং টিএমসি এর এজেন্টদের জন্য ভোটারদের কাছ থেকে যে সমর্থন অর্জন করেছেন তা প্রতিফলিত করে। সময় এসে গেছে ব্যাগ গুছিয়ে নিয়ে হিমালয়ের দিকে রওনা দিন, মোদীকে খোঁচা জয়রামের। নরেন্দ্র মোদীর সেই শোরগোল ফেলে দেওয়া মন্তব্য টেনেই এবার তাকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। अरे हम तो फकीर आदमी हैं, झोला लेकर चल पड़ेंगे जी। নরেন্দ্র মোদীর সেই শোরগোল ফেলে দেওয়া মন্তব্য টেনেই এবার তাকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। লোকসভা ভোটের গণনা প্রক্রিয়া যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে যে বিজেপি নেতৃত্ব, বিশেষ করে মোদীর শাহরা যে সংখ্যক আসনের দাবি করেছিলেন তত সংখ্যক পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে 2016 সালে করা মোদীর মন্তব্য নিয়ে এবার আক্রমণ শানালেন কংগ্রেস নেতা। 2016 সালের 3রা ডিসেম্বর মোরাদাবাদের একটি সভায় বক্তব্য রাখার সময় মোদী বলেছিলেন, ওরা আমার কি করবে? না বলুন, ওরা আমার কি করবে? আমি ফকির মানুষ, ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব। সেই মন্তব্য টেনেই ভোটের গণনা প্রক্রিয়ার মাঝেই জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লিখলেন, বিদায়ী প্রধানমন্ত্রী, আপনি কি আপনার মন্তব্য স্মরণ করতে পারেন? আসানসোল লোকসভা কেন্দ্রে বড় ব্যবধানে জিতলেন শত্রুঘ্ন সিনহা। আসানসোল কেন্দ্রে 2024-এর লোকসভা নির্বাচনে ত্রিমুখী লড়াই শেষ। এই লোকসভা কেন্দ্রে জয়লাভ করলেন আসানসোলের জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। 63,000 ভোটে জয়ী শত্রুঘ্ন সিনহা। এবারে লোকসভা নির্বাচনে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপির তরফে প্রার্থী হিসেবে ভোজপুরি তারকা পবন সিং এর নাম ঘোষণা করা হলেও তিনি নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত নেন। এরপর বিজেপির হয়ে মাঠে নামেন এস আহলুওয়ালিয়া। বামেদের প্রার্থী ছিলেন জাহানারা খান। আসানসোল লোকসভা কেন্দ্রের লোকসভার অন্তর্গত পাণ্ডবেশ্বর, জামুরিয়া, রানীগঞ্জ, বারাবণী, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও কুলটি, এই 7টি বিধানসভা, মোট বুথ 1,901টি। এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 319টি। মোট ভোটার 17,70,281। আসানসোল ধাদকা পলিটেকনিক ও আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ও রানীগঞ্জের এসকেএস স্কুল, এই 3টি ডিসিআরসি করা হয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় মোতায়েন থাকছে 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দলবদলের লড়াই করে 25,000 ভোটে পিছিয়ে তাপস।
লোকসভা ভোটের আগে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে লড়েছিলেন লোকসভা ভোটে। তাপস রায়ের দল বদলের পরে উত্তর কলকাতার রাজনীতিতে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু সমস্ত কিছুর পরেও নীরব ছিলেন সুদীপ। এমনকি উত্তর কলকাতার ভোটের দিনও সুদীপকে বিজেপি প্রার্থী তাপসকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, যা বলার ফলাফলের দিন বলবেন। প্রচারে বেরিয়ে তাপস রায়কে নিয়েও তেমন আক্রমণাত্মক হতে দেখা যায়নি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু উত্তর কলকাতার মানুষ ভরসা রেখেছেন তাপস রায়ের উপর। 2009 সাল থেকে উত্তর কলকাতার উত্তর তাপস রায়। চতুর্থ রাউন্ড পর্যন্ত গণনার শেষে 25,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য অনেকটাই পিছিয়ে রয়েছেন। এবার জিতলে 5 বারের সাংসদ হতে পারেন সুদীপ। কলকাতা বরাবরই তৃণমূলের গড়, এবারও বজায় থাকতে পারে সেই ধারা। সকাল থেকেই ভিন্ন ছবি কোচবিহারে। দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার কাজ। তবে কোচবিহার লোকসভার গণনা কেন্দ্রে ছবিটা এদিন সকাল থেকেই যেন কিছুটা আলাদা। বৃষ্টির কারণে গণনা কেন্দ্রে পৌঁছানোর আগে অস্বস্তিতে পড়েন কাউন্টিং এজেন্ট ও সমর্থকরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে যায়, ফলে রাস্তায় সাধারণ মানুষের আনাগোনা ও কর্মী সমর্থকদের ভিড় দেখতে পাওয়া যায়। গণনা কেন্দ্রের এলাকার রাস্তার পাশে প্রায় সমস্ত দলের কর্মী সমর্থকদের বসার জায়গা তৈরি করা হয়েছিল। বিপুল জনসমাগম হওয়ায় ফেরিওয়ালারা বিভিন্ন জিনিস নিয়ে সেখানে বসে পড়েন। শুরু হয়ে যায় বিক্রিবাটা। এক ব্যবসায়ী মনোরঞ্জন বিশ্বাস জানান, সকাল থেকে বৃষ্টির কারণে দোকান সাজিয়ে বসতে অনেকটাই সময় লেগে গিয়েছে, তবে আর বৃষ্টি না আসায় বিক্রি বেড়েছে অনেকটাই। তিনি চা, রুটি এবং সবজির দোকান নিয়ে বসেছেন। দলীয় কর্মী সমর্থক ও সাধারণ মানুষের ভিড় থাকার কারণেই বিক্রিও হচ্ছে যথেষ্ট। বাংলায় ঝড় তুলে দিল্লিতেও পাশা পাল্টে দেবেন, বড় ইঙ্গিত মমতার। লোকসভা ভোটের ফল অনেকটাই স্পষ্ট। বাংলায় তৃণমূল শুধু 20-র বেশি নয়, এগিয়ে রয়েছে 29টি আসনে। অন্যদিকে বিজেপি এগিয়ে রয়েছে 12টিতে। এদিকে গোটা দেশের নিরিখেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে 294টি আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে 232টি আসনে। অন্যান্যরা এগিয়ে 17টি আসনে। অর্থাৎ বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় করা বাংলার ফলাফলের ভবিষ্যৎবাণী যে মিলছে না, সে ব্যাপারে আর তেমন সন্দেহ নেই। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসল বিশেষ বৈঠক। মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয় বলে খবর। তৃণমূল সূত্রের খবর, মমতা এবং অভিষেক ঠিক করেছেন এর পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে। এই পরিস্থিতিতে একটি সর্বভারতীয় চ্যানেলকে মমতা বলেন, এখনও চলছে গণনা, দয়া করে অপেক্ষা করুন। সকলকে অভিনন্দন জানাচ্ছি, 5:30 পর্যন্ত অপেক্ষা করুন।